আসসালামু আলাইকুম। শুরু। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ, আমি এখন এসেছি চরখা মাল্টিমিডিয়ায়। তো এখানে আসার যে কারণ সেটা হচ্ছে আমি গান লিখি, কবিতা লিখি। এই যে একজন লেখক হিসেবে আমার যে লেখনী আছে সেটা প্রকাশ করার উদ্দেশ্যে আমার এই স্টুডিওতে আসা। এই স্টুডিওতে আমাদের গান এবং কবিতাগুলো খুব সুলভ মূল্যে এখানে প্রসেসিং করে ইউটিউবে ছাড়া হয়। যেমন আমরা যে কবিতাগুলো আবৃত্তি করি, এগুলো যদি আমরা ঘরোয়া পরিবেশে ঘরে বসে আবৃত্তি করি তবে তার সাউন্ড এগুলো ভালো থাকে না। তার সাউন্ড ভালো না থাকার কারণে ততটা হৃদয় আগ্রহী হয় না। তো আমরা যদি স্টুডিওতে এসে এইগুলো স্টুডিওর পরিবেশে আবৃত্তি করে ছাড়তে পারি তাহলে খুব অল্প সময়ের ভিতরে আমাদের প্রত্যেকের কবিতাই ভাইরাল হতে পারে। অনেকের অনেক সুন্দর সুন্দর কবিতা আছে, অনেক সুন্দর কবিতা আছে, কিন্তু সেগুলো ভাইরাল না হওয়ার একটাই কারণ যে তারা যথার্থ প্রসেসিং করে ওইটা ছাড়ে না, তা ওইটা ইউটিউবে দেয় না। তো আমাদের এই উদ্দেশ্য হচ্ছে মাল্টিমিডিয়া যে কর্ণধার, এই কর্ণধার হচ্ছে আমাদের নাজমুল ভাই। নাজমুল ভাই সুন্দর করে আমাদের এইখানে এইগুলো করে দেয় এবং এগুলো করে দেয়। উনিও একজন সাহিত্যপ্রেমিক মানুষ, উনি চমৎকার করে সুন্দরভাবে আমাদেরকে এইগুলো করার সুযোগ দিয়েছে, তাই আমরা এগুলো করতে পারি খুব সুন্দরভাবে। নাজমুল ভাই নিরলসভাবে এই মাল্টিমিডিয়া, বিশেষ করে এই চরকা মাল্টিমিডিয়াকে দীর্ঘদিন ধরে ধারণ করে এসেছে এবং এখনো করে যাচ্ছে। আর যারা নতুন করে কবিতা আবৃত্তি করতে চান তারা এই মাল্টিমিডিয়ায় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা নাজমুলের সঙ্গে যোগাযোগ করতে পারেন। খুব সুলভ মূল্যে সুন্দরভাবে চমৎকার পরিবেশে আপনাদের কবিতাগুলো আবৃত্তি করে ইউটিউবে ছাড়তে পারেন। তো এখানে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে বিশেষ করে গান। ওই যে নাজমুল ভাই এখনই গান দেখুন, খেয়াল করুন যে নাজমুল ভাই গান ওই যে প্রসেসিং করছে, গান এডিট করছে। বিভিন্ন শিল্পীরা এসে যে গানগুলো গায় সেগুলো এখানে বাদ্যযন্ত্রের মাধ্যমে, এই যে দেখেন নিচেই হারমোনিয়াম আছে, নিচে হারমোনিয়াম আছে, এখানে বেঞ্জু, ভিয়ালা, হারমোনিয়াম, তবলা, গিটার সব কিছুই আছে। এই পরিবেশে এলে আপনি অরিজিনালি সাহিত্য সংস্কৃতি পরিবেশের মানে পরিবেশ অনুভব করতে পারবেন। এখানে বিশেষ করে যারা বড় বড় মাপের এদেশের শিল্পী গুণীজন আছে তাদেরকে ডেকে এনে এইগুলো করানো হয় এবং বিশাল বড় স্পেস। আমরা এখন ছোট্ট একটা রুমের ভিতরে কথা বলছি, যে পাশে এইরকম আরো 4-5টা রুম আছে। এখানে বিভিন্ন শিল্পীদের যেসব কাজ কারবার করা হয় তারা এসে এখানে এগুলো করে থাকেন। তো আমার অনুরোধ, আমি সাহিত্যবুল, আমি দীর্ঘদিন ধরে লেখালেখির সঙ্গে আছি। আপনারা আমাকে অনেকে চেনেন, আর যারা চেনেন না তারা আমার ভিডিও দেখে এখন থেকে চিনবেন। আপনারা আসুন, এই চরকা মাল্টিমিডিয়াতে এলে আপনাদের সহজ সুলভ মূল্যে প্রসেসিং করে ভিডিও করতে পারবেন। আপনারা অডিও ভিডিও সব রকম এখান থেকে কাজগুলো করে দিতে পারেন। খুবই একদম মানে আপনাদের এখানে শুধু হচ্ছে নাজমুল ভাই আমাদেরকে শুধু লালন পালন করেন, সাহিত্য সংস্কৃতিকে ধারণ করেন, সেই কারণে তো আপনারা আসলে অল্প সময়ের ভিতরে খুব একটা ভালো রেজাল্ট পাবেন এবং আপনাদের পরিচিতিও বাড়বে। তো আর দেরি না করে আপনারা চরকা মাল্টিমিডিয়ায় চলে আসুন, আপনাদের পছন্দের গান কবিতা রেকর্ডিং করুন, এগুলো ইউটিউবে ছাড়ুন, অনেক ভালো লাগে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমি সাহিত্যবুল, আমি আপনাদের সঙ্গে আছি, আপনারাও আমাদের সঙ্গে থাকুন। আপনারা বিশেষ করে চরকা মাল্টিমিডিয়ায় কবিতা দিন, এখান থেকে সারা বাংলাদেশে আপনাদের কবিতা ভাইরাল হবে, আপনাদের কবিতা সবাই দেখবে চমৎকার পরিবেশে। সবাইকে আমি এখানে আসবার জন্য আবারও সবিনয় অনুরোধ করে দাওয়াত দিচ্ছি, চলে আসুন চরকা মাল্টিমিডিয়া। আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় কবি সাহিত্য বড়ুয়া আসলে এতক্ষণ পর্যন্ত আমাদের চরকা মাল্টিমিডিয়া সিটি রেকর্ডিং সম্পর্কে কথা বলেছেন। আমি আর কথা বেশি বলতে চাই না, সব কিছু ওনার মুখে শুনছেন। আর বাকিটা যদি আপনারা আসতে চান, আসলে অবশ্যই প্র্যাকটিক্যালি দেখবেন। কাজ করা না করা সেটা অন্য কথা, কিন্তু এসে অন্তত আমাদের স্টুডিওটা একবার ভিজিট করে যাবেন, এটি হচ্ছে যে আপনাদের প্রতি আমার অনুরোধ। আপনারা আসলে আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের এখানে আসার আসলে একটা সহজ ঠিকানা হচ্ছে, আপনি যদি গুগল ম্যাপ করেন আমাদের এখানে আসতে পারবেন খুব সহজে। বাংলাদেশের যে প্রান্তে, এখন বিশ্বের যে কোনো জায়গা থেকে গুগল ম্যাপের মাধ্যমে
হচ্ছে বিজয় গার্ডেন লিখে আপনার প্রিমিয়াম বিজয় গার্ডেন লিখে লোকেশন ট্যাগ করলে আপনি আসতে পারবেন। এটা ছাড়াও আমাদের ফুল অ্যাড্রেস হচ্ছে 52/4 পশ্চিম ধানমন্ডি, রায়ের বাজার, ঢাকা। এই ঠিকানা আপনি আসতে পারবেন অথবা আমাদের ফোন নাম্বার আছে, যোগাযোগ করে আসতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।